কথা ও সংসদের বাচ্চারা ও সংসদের বাচ্চারা রাজপথ থেকে যার যাত্রা শুরু হয়েছিল সেই ইমাম হক নূর এখন সারা বাংলাদেশের জনমানুষের প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে, পটুয়াখালীর জনগণের পক্ষ থেকে জনাব নুরুল হক নূরকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন যে জনাব নুরুল হক নূর সে 18 সাল থেকে এদেশে ছাত্রদের দায়িত্ব ধরে আসছে। 18 থেকে 24 জেলা আন্দোলনের বদলকারী এই লোক হাজারো এবং তুর্কিদেরকে এই জাতিগণের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। তারই ধারাবাহিকতা তিনি রাষ্ট্রপতি হলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী 3 থেকে সংসদ সদস্য হলেন। আমরা বাংলাদেশ এবং পটুয়াখালী 3 আসনের মানুষদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এদেশের সংকটকালীন সময় থেকে এখন পর্যন্ত যেভাবে লড়াই সংগ্রাম করে আসছে, আগামী দিনেও এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এবং সেই নুরুল হক নূর মানুষের কথা বলতে গিয়ে, এদেশের জনমানুষের অধিকার আদায় করতে গিয়ে বারংবার নির্যাতনের শিকার হয়েছেন। তিনিও এদেশের মানুষের যেই স্বপ্ন, আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা আছে সেগুলো বাস্তবায়নে তিনি কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এদেশের মানুষের জন্য কাজ করি। আমরা যদি ক্ষমতা চাইতাম তাহলে আওয়ামী পিরিয়ডে আমরা ক্ষমতার সব থেকে পাইতাম। আমরা যদি ক্ষমতা চাইতাম তাহলে আগত পরবর্তী সময় একদল ক্ষুধার্ত, একদল নতুন মুখ যারা এদেশকে লুটে ফুটে খেয়েছে তাদের মতো আমরা লুটে ফুটে খেতে পারতাম। কিন্তু আমরা দেশকে ভালোবাসে, এদেশের মানুষকে ভালোবাসে, যার কারণে এই কথা আমরা কিন্তু সে লুটে ফুটে খাওয়ার দরকারি কথা ছিলাম না। আমি পরিষদের নেতৃবৃন্দকে বলবো, আগামীর জন্য প্রস্তুত হন। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। সেই লক্ষ্যে আপনারা আপনাদের মানসিক দিক থেকে প্রস্তুত হন। এদেশের মানুষের জন্য এখনো অনেক কিছু করার বাকি আছে। এদেশের রঙে রঙে এখনো অনেক ফাঁসিদম অন্তর্নিহিত আছে। এই ফাঁসিদম নিরুৎপাদন এই ছাত্র অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের করতে হবে। আর কেউ সংকটকালীন সময়ে এদেশে এই সংকটকালীন সময় নামবে না। শুধু আপনার প্রস্তুতি নেন। আগামী দিনে আমরা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করে যাব। শেখ হাসিনার কুক্ষিগত যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতাকে আমরা যখন লাথি মেরে জনগণের কাতারে এসেছিলাম তখন আমাদের বিশ্বাস ছিল যে এই জনগণই একদিন আমাদেরকে ক্ষমতায় বসাবে। আজকে সেই জনগণ আমাদেরকে বিপুল ভোটে জয়ের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছে। সুতরাং আমরা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, শিক্ষা গ্রহণ করতে চাই। জনগণের পাশে দাঁড়ানো, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসাবে। নতুবা ওই শেখ হাসিনা জাতীয় পার্টির মতন পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সে সুযোগ আমাদের হাতে 5 তারিখের পরে 5 আগস্টের পরবর্তী সময় আমাদের হাতে এসেছিল, আমরা সেটা কিন্তু করতে পারি নাই। কিছু জুলাইয়ের গাদ্দার, তাদের কারণে এই পুরো জুলাইটা কুক্ষিগত হয়েছিল। বাংলাদেশকে তারা সুশৃঙ্খল ভাবে খতম করতে দেয় নাই। এখন আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা সময় ওই দেশের জনগণকে পরিকল্পনা দিতাম আমরা বাংলাদেশকে 2 হাত করে ঢেলে সাজাবো।